প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ এবং সেই খবরের নেপথ্যের কথা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24-এ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিএম মুস্তাফিজুল আলম। আজ আমরা কথা বলবো পাঠ্যপুস্তক উৎসব নিয়ে। দর্শক জানেন, আজ বিনামূল্যের নতুন বই দিয়ে নতুন বছর শুরু করলো দেশের প্রাথমিক ও মাধ্যমিকের 4.5 কোটি শিক্ষার্থী। সকালে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন সংশ্লিষ্ট দুই মন্ত্রী। শিক্ষামন্ত্রী জানান, শিশুদের উপর চাপ কমাতে পাবলিক পরীক্ষার সংখ্যা কমানো হবে। এবছর সব মিলিয়ে 36 কোটির বেশি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। দৃষ্টি প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বইও সরবরাহ করা হচ্ছে এবার। নতুন পড়া পড়ে খুব খুশি লাগে। নতুন দিনে বই পাইলে পড়তে মন চায়, অনেক ভালো লাগে। এমন ভাবে তৈরি যে এটা পড়ে বাচ্চারা তাদের চিন্তা শক্তিটা অনেক বাড়বে, তারপরে তারা এটা সম্বন্ধে আরো ডিটেইলস টিচার বর্ণনা করতে পারবে, যার জন্য বাচ্চা তার চিন্তা শক্তিকে বাড়াতে পারবে, সে অনেক কিছু জানতে পারবে এবং সৃজনশীল যে কোশ্চেনের উত্তরগুলো আছে সেগুলি সে সঠিকভাবে উত্তর করতে পারবে। দর্শক, বছরের প্রথম দিনে সবচেয়ে আনন্দের এবং উৎসবের একটি মুহূর্ত আমরা দেখলাম, এবং সেটি হচ্ছে শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক এবং মাধ্যমিকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং একযোগে সেটা বিতরণ করা হয়েছে। এবং এটা খুবই ভালো একটি উদ্যোগ এবং খুবই কার্যকর একটি উদ্যোগ। এবং সেই উদ্যোগ নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য হেয়ার রোডের বাসভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাকে ধন্যবাদ। আজকে এই ইংরেজি নববর্ষের প্রথম দিনে আপনাদের 24 টেলিভিশনের এবং যারা শ্রোতা দর্শক রয়েছেন সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা করছি। মাননীয় মন্ত্রী, আজকে তো খুব সফলভাবে একটি উৎসব আমরা দেখলাম, সেটি হচ্ছে বই উৎসব, নতুন বই উৎসব। শিক্ষার্থীদের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। বছরের প্রথম দিনে নতুন বই এবং নতুন প্রেরণার যে, তো এবারের উৎসব গত 7 বছর ধরে করে আসছেন, সেই উৎসবের সাথে এবারের উৎসবের কোনো পার্থক্য আছে কিনা, বা এবারের উৎসবটা কেমন হলো? এবারের উৎসবটা খুবই ভালো হয়েছে এবং প্রতিবারই অভিজ্ঞতার কারণে এবং এটার সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পাওয়ার কারণে আরো উন্নত হয়, আরো ভালো হয়। সেই অর্থে বলতে পারেন যে আগের জন্য ভালো হয়েছে। তো সংখ্যা বইয়ের দিক থেকে, শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে তো পার্থক্য আছে। আমি একটু গোড়ার দিকে যদি যাই, তো আমরা প্রথম দায়িত্ব নিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালের জানুয়ারি মাসে। আমিও সেই সময় আমাকে দায়িত্ব দেন। প্রথম আমি এসে দেখলাম যে সেই সময় তো টাকা দিয়ে বই কিনতে হতো। তখন আমি প্রথম দিন যখন অফিসে গেছি, গিয়ে দেখেছি সারা আমাদের অফিস টফিস সব ফেলাপ হয়ে গেছে। সারা দেশ থেকে আসা লাইব্রেরিয়ানদের যারা বইয়ের ব্যবসা করেন, তারা বলছে যে পাঠ্য বই বাজারে নাই, পাওয়া যাচ্ছে না, কি করবো। আমি তো নিজে হতবাক। তারপরে আমি 7 দিন অফিস করছি বাংলা বাজারে, এই কি করে বই সবাইকে দেওয়া যায়। আমি অন্য গভর্নমেন্টের উপর দায়িত্ব চাপাই দিয়ে চুপ করে থাকি। কিন্তু আমাদের অভিজ্ঞতা দেখা গেল, এরপরে আমি গ্রামে গঞ্জে নানা জায়গায় ঘুরেছি। আমি নেংটা আদা নেংটা রাস্তায় ঘুরে স্কুলে যায় না বা যায়, এইসব ছেলে মেয়েদের সাথে কথা বলছি, বোঝার চেষ্টা করছি, মানুষকে বোঝার চেষ্টা করেছি। যে কারণ তখন আমাদের লক্ষ্য ছিল যে সব বাচ্চাকে স্কুলে নিয়ে আসা, কিন্তু শতকরা 50 জন শিশু স্কুলেই আসে। তাই সবাইকে নিয়ে আসতে গেলে দারিদ্র্যের কারণে আসে না, সুযোগ সুবিধার অভাবে আসে না, বা কয়েক বছর পরে 2 বছর 3 বছর পর তারা লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ তাদের সেই অর্থ নাই, পরের টাকা দিয়ে বই কিনতে পারে না। তাও 3-4 মাস আগে তো কেউ বই কিনতেই পাইতো না, 2টা 1টা করে। এই অবস্থায় আমরা সিদ্ধান্ত নিলাম যে সবাইকে আমরা বই দেব এবং যারা স্কুলে আসে না তাদেরকে আসবার জন্য এটা অনুপ্রেরণা হবে, এবং সেই সঙ্গে যারা ঝরে পড়ে যায় বইয়ের কারণে তারা ঝরে পড়বে না। আমরা যখন এই সিদ্ধান্ত নেই তখন অনেকেই বলেন, আমাকে খুবই বলেন যে এটা অবাস্তব, অসম্ভব কথা, কারণ দুনিয়ার কোন দেশে সব শিক্ষার্থীকে বই দেওয়া এমন কোনো রেকর্ড নাই। ধনী দেশ, তাদের টাকার অভাব নাই, কিন্তু তারা যার ভিন্ন ভিন্ন পদ্ধতিতে দেয়। কিন্তু আমাদের তো সেটা করলে হবে না। তাই আমরা সবাইকে বই দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম, এবং প্রথম বছর 10 সালে যখন বই ছাপাই, তো ছাপার প্রায় শেষ দিকে এসে আমাদের ছাপানো বইয়ের গোদামে এবং কাগজের গোদামে যেখানে হচ্ছিল সেখানে আগুন লাগিয়ে দেয়, এবং বেশ 7-8 দিন পর্যন্ত আগুন নিভাইতেই আমাদের সময় চলে যায়। তো সবাই তখন বলছে এটা তো বুঝলেন বাস্তবে পারবেন না। আমি তখনও বলেছি, আমি দৃঢ় ছিলাম
যে আমাদের কঠিন কাজ করতে হবে, তাহলে আমার ছেলেমেয়েরা ভাববে যে কঠিন কাজ দেখলে আর পিছিয়ে যাই, তারা সাহস হয়ে উঠবে না। তারপর থেকে আমরা ওই বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সব জায়গায় বই পৌঁছে দিয়েছি। তার পরের বছর অর্থাৎ 2011 সাল থেকে এই 2017 সাল জানুয়ারি আজকে একবারও ব্যর্থ হয় নাই। প্রতিবারই আমরা জানুয়ারি মাসের 1 তারিখে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে দিই। অর্থাৎ আমাদের যত ধরনের শিক্ষা আছে সেখানে প্রি প্রাইমারি এখন হয়েছে 2 বছর ধরে, তার আগে ছিল 1 থেকে 9 পর্যন্ত, 9, 10 এর একই বই। আমরা সব স্কুলে বই পৌঁছে দিই। আমাদের সাধারণ শিক্ষা প্রাইমারি স্কুল, আমাদের মাধ্যমিক স্কুল, আমাদের মাদ্রাসা শিক্ষা ইবতেদায়ী এবং দাখিল মাদ্রাসা, আমাদের কারিগরি শিক্ষা এবং সকল ক্ষেত্রে আমরা এই বই পৌঁছে দিই। এবং 1 তারিখে আমরা পাঠ্যপুস্তক উৎসব দিবস হিসাবে পালন করে বই বিতরণ করি। এতে আগে যেমন 3-4 মাস খালি বই সংগ্রহ করতে যেত, ক্লাস হতো না, কেউ এখন বলতে পারবে না যে বই নেই ক্লাস করবো না। তাই 1 তারিখেই বই পেয়ে যাচ্ছে, তাই বছরের প্রথম থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, লেখাপড়া করার আপনার সময় বেড়ে গেছে, সুযোগ বেড়ে গেছে। আর সবাই একসঙ্গে সব বই পাওয়া, কোনো অভিজ্ঞতা নাই, কেউ ধনী বা গরিব নির্বিশেষে বলছি, অতীতে কেউ কিনতেই পারেনি টাকা দিয়ে, আজকে বিনামূল্যে পেয়ে যাচ্ছে। তাই ছাত্ররা উৎসাহিত, শিক্ষকরা উৎসাহিত, গার্জিয়ানরা উৎসাহিত, সাধারণ মানুষ উৎসাহিত, আপনারাও আগ্রহী, আপনারাও আগে আমাদের সহযোগিতা করেন, যার জন্য আমরা খুবই খুশি। এবং প্রতি বছর আমরা কোনো রকম ব্যতিক্রম ছাড়া আমরা বই পৌঁছাইছি। আরো আমাদের বিপদ গেছে 2014 সালে এবং 2015 সালে বলতে গেলে দেশের মধ্যে এক ধরনের যুদ্ধের অবস্থা ছিল। দিনের পর দিন হরতাল, অবরোধ, মানুষ পুড়িয়ে মারা ইত্যাদি। এবং এইরকম একটা অবস্থায় এসে যে বই আর পাঠাচ্ছে কিনা অনেকে সন্দেহ প্রকাশ করছেন। আমরাও কিছু বলিনি, কারণ আমাদের গোপন অবস্থা গ্রহণ করতে হয়েছিল। আমরা সেই সময় বই দিয়েছি এবং কোনো উপায় আর ব্যর্থ হয়নি। এবং সেই হিসাবে এই ধারাবাহিকতা আমাদের চলে আসছে এবং এটা দেশবাসী, এমনকি দেশের বাইরে তো আরো কঠিন আমাদের জন্য। এটা কাউকে বিশ্বাস করানো সম্ভব হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিদেশ থেকে এসে বললেন, কাউকে তো বিশ্বাস করতে পারছি না, এত বড় সংখ্যা, এটা এত কি কারলেন। জাতিসংঘে এমনকি ইউনেস্কোতে প্রতি 2 বছর পর আমাদের সম্মেলন হয়, সেখানে আমিও থাকি, প্রতিবারই আমি ছিলাম। সবারই একটা প্রশ্ন যে তোমরা কেমন করে সম্ভব করছো। যার ফলে সবার কাছে এখন জানা হয়ে গেছে, কিন্তু এটা অসম্ভব একটা ব্যাপার বলে মনে করে, এটা একটা আমাদের বড় সাফল্য অবশ্যই বলতে পারেন। এর ফলে আমরা এখন প্রায় 99% ছেলে মেয়েকে স্কুলে আনতে পারছি এবং ধরে রাখা যদিও কঠিন, আস্তে আস্তে টিকে থাকতেছে এবং আস্তে আস্তে জ্বরে পড়া কমতেছে। লম্বা যদি ফিরিস্তি নাও দেই, আপনাকে খালি গতবারের সাথে তুলনা করি, প্রথমবার আমরা বই দিয়েছিলাম, জি জি মাননীয় মন্ত্রী, আমরা হিসাবটা দিই তাহলে বুঝতে পারবেন। 10 সালে আমরা বই দিয়েছিলাম 19 কোটি। জি বলেন। জি মন্ত্রী বলুন। হ্যাঁ, আমি জাস্ট ধারাবাহিকতা বোঝার জন্য যে পয়লা বছর এই আগুনে পোড়া অবস্থার পরেও আমরা বই দিয়েছিলাম সবার কাছে প্রথম দিনই, আজও সেটা অব্যাহত আছে। আমরা সেই বছর বই দিয়েছিলাম 19,90,561টি। তারপরে প্রতি বছর বই বাড়ছে। আমরা গত বছর বই দিয়েছিলাম, বসতে সুবিধা হবে এই জন্য বলছি, অর্থাৎ এই যে গতকাল যে বছরটা গেল, অর্থাৎ 2016 সালের জানুয়ারি মাসে আমরা প্রথম তারিখে যে বই দিয়েছিলাম, সেই বইয়ের সংখ্যা ছিল 33,37,62,772টি। আর এই বছর আমরা বই দিয়েছি এই যে আজকে 17 সালের জানুয়ারির প্রথম তারিখে, সেটা হচ্ছে আমাদের আজকের বইয়ের পরিমাণ হচ্ছে 36,21,82,245টি। এইবার আমরা 4,26,35,929 জন শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিয়েছি। তাহলে গতবার থেকে এইবার বৃদ্ধি পেয়েছে বইয়ের সংখ্যাটা, দেখেন কতটুকু বৃদ্ধি পেয়েছে, সেটা একটা অনুমান পাবেন যে কি পরিমাণ বই বৃদ্ধি পেল। জি মাননীয় মন্ত্রী, আমরা একটা বিরতিতে যেতে চাচ্ছি, বিরতির পরে আমরা ফিরে এসে আবার এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গেই থাকুন, আমরা বিরতির পরে আবার এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ নিউজ ভিউজ 24-এ। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমরা মাননীয় মন্ত্রীর কাছে আবার যাব। আপনি প্রথমে বলছিলেন যে বই প্রদানের যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো আপনারা উত্তরণ করে এসেছেন এবং ধীরে ধীরে সেটার পরিধি বেড়েছে এবং বই দেওয়ার যে উদ্দেশ্য ছিল ঝরে পড়া রোধ করা, সেটাও অনেকাংশে কমেছে, পাশের সংখ্যাও বেড়েছে। তো এবারে আমরা নতুন একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য, তাদের জন্য আলাদা বই তৈরি করা।
এইটার পেছনের গল্পটা যদি আমাদের বলতেন, কোন উদ্দেশ্য নিয়ে এটা করলেন এবং এটা করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ। এটা বলছি আমি যে কথাগুলো বলে আসছিলাম, শেষ কথাটা এই যে আমরা প্রথমবার এবং মাঝখানে 14-15 সাল প্রচন্ড একটা বৈরী পরিস্থিতির বিরুদ্ধে প্রায় যুদ্ধাবস্থার মধ্যে আমাদেরকে বই দিতে হয়েছে, কিন্তু আমরা সেগুলো কাটিয়ে উঠেছি, একবারও ব্যত্যয় হয় নাই। তাই এটা একটা বাংলাদেশের ঐতিহ্যে পরিণত হয়েছে যে 1 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উপহার হিসাবে তাদের শিক্ষা এই বছরটা শুরু করা। এটা আমরা এখন করতে সক্ষম হয়েছি এবং বলতে পারেন এটা একটা স্থিতিশীল অবস্থায় আমরা এখন আছি। এটা এখনো কোনো কারণেই ব্যত্যয় হয়নি। আর প্রতি বছরই বই বাড়ছে। আমি সেই জন্য প্রথমবারের হিসাবটা দিয়েছিলাম। আমি এই যে গতকাল যে বছরটা শেষ হয়ে গেল সেই বছরের হিসাবটা আমি দিয়ে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ বই এবছর আজকে আমরা দিলাম। অর্থাৎ 2016 সালে আমরা বই দিয়েছিলাম 33 কোটি 37 লক্ষ 62,772টি। আর এইবার আজকে যে বছর শুরু হলো 1 জানুয়ারি, আজকে আমরা বই দিচ্ছি, তার সংখ্যা হচ্ছে 36 কোটি 21 লক্ষ 82,245টি। আর এইবার বই পেয়েছে 4 কোটি 26 লক্ষ 35,129টি শিক্ষার্থী। তো আমরা এটা আশা করি যে এখন একটা স্থিতিশীল অবস্থায় আসছি। আপনিও বলেছেন যে আমাদের এর ফলে শিক্ষার্থী সংখ্যা বাড়ছে, জোরে পড়া কমছে। তবে এখনো এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সব দুনিয়ার দেশেই আছে, আমাদেরকে মোকাবেলা এগোতে হবে। তো আমরা এখন দেখি যে আমাদের এখানে বাংলা ভাষাটাই প্রধান এবং সেখানে খুব সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো জাতি আছে, তাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী আমরা বলতে পারি। তাদের যে বাচ্চারা স্কুলে আসে, তো প্রথম যে প্রি প্রাইমারিতে যখন বাচ্চাটা আসে তখন সে মায়ের কোল থেকে কিন্তু স্কুলে আসলো, এসে দেখে যে যার সাথে সে কথা বলছে তিনি তার কথা বুঝেন না অথবা সে টিচারের কথা বুঝে না, কিন্তু কোনো কমিউনিকেশন হবে না। যার জন্য প্রত্যেকে নিজ নিজ মায়ের ভাষায় যেন শিক্ষাটা শুরু করতে পারে। এবং আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠার যে লড়াই করেছিলাম সেটি আজকে 21শে ফেব্রুয়ারি প্রতীক হিসাবে দুনিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল জাতির ভাষার অধিকারের জন্য লড়াই করছে। আমরাও আমার এখানে করতে চাই। সেই হিসাবে আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা একে আরো উন্নত করা এবং কি করে এই পথে নিয়ে আসা যায় সেই কাজটা আমরা কয়েক বছর ধরে করতে করতে আজকে সফল হয়েছি 5টি ভাষায় বই দিতে। কারণ অনেকগুলো ক্ষুদ্র নিগোষ্ঠী আছে যার নিজস্ব কোনো লিপি নেই, কোনো ভাষা নেই মানে লিখিত বা সাহিত্য। যার জন্য আমরা এখন 5টির জন্য পাঠ্যপুস্তক তৈরি করে দিয়েছি যেন প্রি প্রাইমারি এবং প্রথম দিকে পড়তে পারে। তারপর আস্তে আস্তে এটা ডেভেলপ করলে এই ভাষাও পড়বে, বাংলাও পড়বে, ইংরেজিও পড়বে বা অন্য বিদেশি ভাষা পড়বে। তো সেইটা আমরা করতে গিয়ে যারা বিশেষজ্ঞ, যারা তাদেরকে যেতে হয়েছে, তাদের ভাষাটা আয়ত্ত করতে হয়েছে এবং তাদের মধ্য থেকে লোক বের করতে হয়েছে যারা ওই ভাষাটা জানেন, তারা এই বই তৈরি করে দিয়েছেন। তাই আমরা মনে করি যে এটা শুভযাত্রা শুরু হলো, যাতে আমাদের দেশে যার যে ভাষাই আছে সেই ভাষাটা শিখতে পারবে এবং সেই ভাষায় পড়তে পারবে, যাতে সে তার প্রাথমিক দিকটা স্বাচ্ছন্দ্যে সে লেখাপড়া শিখতে শুরু করতে পারবে। এবং এটাই আমাদের বাংলাদেশের একটা বৈচিত্র্য হয়ে উঠবে যে তার সংস্কৃতিতে, তার ভাষায়, তার মানুষের জীবনে এই যে বিশাল জনগোষ্ঠী, তার মধ্যে কেউ এর মধ্যে বঞ্চিত হচ্ছে না, সকলকেই আমরা সুযোগ করে দিচ্ছি। এটা একটা বড় শিক্ষা, বড় আমাদের জন্য একটা অগ্রগতি হবে, দুনিয়া একটা উদাহরণ হবে। লক্ষ্য করেছেন যে আমরা এই বছর দৃষ্টি প্রতিবন্ধী অর্থাৎ যারা চোখে দেখতে পান না তাদের জন্য ব্রেইল বই আমরা এবার দিচ্ছি এবং দিয়েছি। এইবার আমাদের ব্রেইল বই পাচ্ছেন প্রায় 1201 জন শিক্ষার্থী। কারণ তাদের সঠিক তথ্য আমাদের থেকে জানা খুবই কঠিন, তারপর এটা আমাদের করতে হয়েছে। এবার সেভাবে করে আমরা বই দিচ্ছি প্রায় 9,703টি। তো অনেক বেশি ব্যয়বহুল এবং অনেক বড় বই, সেই বইটা আমরা এবার দিয়েছি। যার ফলে আমরা নতুন দিনে যে সংযুক্ত করলাম, একটা হচ্ছে নৃগোষ্ঠীর 5টি ভাষায় আমরা বই দিচ্ছি, আর দৃষ্টি প্রতিবন্ধীর জন্য ব্রেইল বই সেটা আমরা দিতে পারলাম। মাননীয় মন্ত্রী, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে আপনার সাথে আমরা আরো এই বিষয় নিয়ে কথা বলবো। মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আবারও আমন্ত্রণ নিউজ ভিউজ 24-এ। আমরা কথা বলছিলাম মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেক বড় একটা সফলতা আপনারা দেখিয়েছেন যে এই বই পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া, এবং সেই কারণে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, ঝরে পড়ার হার কমেছে। কিন্তু পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষা কমানো এবং শিক্ষার মান বাড়ানোর বিষয়ে
নতুন কোনো ভাবনা বা নতুন কোনো চ্যালেঞ্জ আপনারা নিচ্ছেন কিনা? মাননীয় মন্ত্রী, শুনতে পাচ্ছেন আপনি? জি জি মাননীয় মন্ত্রী, খুব সংক্ষেপে যদি আমরা জানতে চাচ্ছি, যেটা হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি সংস্কার কিংবা পরীক্ষা কমানো কিংবা শিক্ষার মান বাড়ানোর বিষয়ে আপনারা নতুন কোনো চ্যালেঞ্জ নেবেন কিনা, যেহেতু আপনারা একটা বড় চ্যালেঞ্জ জয় করেছেন। জি মাননীয় মন্ত্রী, আপনি যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো বা আপনি শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ভবিষ্যতে আরও এই বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আমাদের শেষ করতে হচ্ছে, তবে যাবার আগে একটি বিষয় না বললেই নয়, যেটি হচ্ছে যে বছরের প্রথম দিনে 4.5 কোটি শিক্ষার্থীর হাতে একই দিনে একই সময়ে বই তুলে দেওয়া এবং শিক্ষা জীবনকে আরো সুগম করা একটি নিঃসন্দেহে অনেক বড় কাজ, এবং সেই কাজটি আরো এগিয়ে যাক। পাশাপাশি কোনো শিক্ষার্থী যেন এই কোনো অভাবের তাড়নায় যেন বিদ্যালয় থেকে ঝরে না পড়ে, কোনো শিক্ষার্থী যেন তার জীবনটা নষ্ট না হয়। দর্শক, আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।